সকল ফাঁসিবাদ অনন্ত সারা জীবন আলোকিত হয়ে থাকবে। স্বৈরাচার প্রধান শেখ হাসিনা একাই কাউকে না বলে পালিয়ে গেছেন এবং তার নেতা কর্মীরা সেই জন্য মনে করছিল বোধহয় তারা এখনো ক্ষমতায় আছে এবং থাকবে। সেই কারণে আমাদের একটা মিছিল আমরা আসছিলাম, সেই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জনতা আমরা আসছিলাম এইখানে। এই সামনে আপনারা দেখেছেন যে এই ডাব্লু সরকার এবং লিটন আমাদের যে মেয়র, প্রাক্তন মেয়র, তাদের নেতৃত্বে এখানে অনেকেই ছিল এবং যার ফলে আমাদের এই ছাত্র জনতা গুলি করে এখানে সাকিব আঞ্জুম এবং রায়হানকে তারা গুলি করে হত্যা করেছিল। সেই স্মরণে আজকে আমরা এই মানব প্রাচীর মোমবাতি প্রজ্বলন করে আমরা করেছি, যাতে তারা সবাই জানতে পারে যাদের সরকার এখনো জাগ্রত আছে, তার মানুষের অধিকার আদায়, ভোটাধিকার প্রয়োগের জন্য তারা এখনো সোচ্চার আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। আজকে আমাদের এই কর্মসূচি জুলাই এবং আগস্ট স্বৈরাচার পতনে যারা শহীদ হয়েছেন সে শহীদদের স্মরণে আমরা শহীদদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি এবং ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা জুলাই এবং আগস্টে আহত হয়েছে তাদেরকে সুস্থতা কামনা করছি। আমরা এটাও আশা করি এই শহীদদের বিনিময়ে আমাদের যে বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশ জানে সামনে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। সেই লক্ষ্যে আমরা ওনাদেরকে স্মরণ করছি এবং সমস্ত জনগণকে বলছি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই স্বৈরাচারকে পতন করেছে, সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যেন হয়, সামনে ভোটের অধিকার যেন প্রতিষ্ঠা হয়। সকলকে ধন্যবাদ।